আলহামদুলিল্লাহ, সেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে আমি সবসময় ভালো খাওয়ার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে আমি ভালো খেতে চাইলেও তো আমি ভালো পাই না। বিকজ অফ সব জায়গায় বিষযুক্ত খাবারের ছড়াছড়ি। সেই জায়গা থেকে দীর্ঘদিন থেকে আমি চিন্তা করি, আমি ঢাকায় থাকি কর্মসূত্রে। তো আমি দীর্ঘদিন চিন্তা করি যে ভালো কিছু করা যায় কিনা, যেটা আমি নিজে খেতে পারি এবং মানুষকে খাওয়াতে পারি। প্রচুর পরিমাণে যেই সার দেওয়ার জায়গা থেকে আমি গোবর সার দিয়েছি। এবং কীটনাশক মুক্ত হওয়ার জন্য আমি মূলত যেমন যদি বলি এই নিম পাতার রস ছেঁচে, তারপরে মেহগনি পাতার রস ছেঁচে, এরপরে রসুন, সাবান, তারপরে আপনার এই ধরনের মরিচ, কাঁচা মরিচ, বিভিন্ন সময় এগুলো দিয়ে আমি এগুলোকে কীটনাশক মুক্ত করেছি। আর নিচের কথা তো বললাম যে নিচে গোবর দিয়েছি, সার দিয়েছি, খৈল দিয়েছি। হ্যাঁ, এই যে কলার খোসা, ডিমের খোসা, এই ধরনের বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে এবং বিভিন্ন জায়গা থেকে আমি জ্ঞান আহরণ করে আমি এগুলো এখন এক্সপেরিমেন্ট করছি গত 6 মাস থেকে। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার যে যে পরিমাণ মুকুল এসছে, আপনার দেখেন যে আশেপাশের, কিন্তু আশেপাশের গাছগুলো যদি দেখাই, আমার এই 5 বিঘা বাগান করছি, 5 বিঘার বাইরে যদি দেখাই, তাহলে কিন্তু সেই পরিমাণ মুকুল নেই। কিন্তু এভাবে প্রাকৃতিক উপায়ে পদ্ধতিতে চাষ করার পরে, আম বাগান উৎপাদন করার পরে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে আলহামদুলিল্লাহ।